মোচার চপ করার একদম সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। কিভাবে অল্প উপকরণে চটজলদি এই মোচার চপ করা হবে তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি মোচার চপ করার জন্য একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। তো মোচার ভিতরে যে এই ফুলগুলো থাকে না, এই ফুলগুলো দিয়েই আমি করব চপ। তো প্রথমে আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এইভাবে একটা করে খোসা ছাড়াবো আর ভিতর থেকে এই ফুলগুলো থাকবে। এই ফুলগুলোর একদম ভেতরে একটা সাদা ডাঁটার মতো অংশ থাকে, ওই ডাঁটাটা ফেলে দেব। এবং একটা কুলোর মতো অংশ থাকে, দেখো এটা তো কালো, এটা ফেলে দিলাম। বাকি এটা ওই যে ভেতর থেকে একটা ডাঁটি মতন আছে, ওটা ফেলবো। আর এই দেখো কুলোর মতন কিছুটা অংশ, এই দুটো অংশ ফেলে দেবো। ফেলে দিয়ে এইভাবে সমস্তটা আমি বেছে নেব। বেছে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, জলে ফেলে দিয়েছি যাতে এর কষ জলটা বেরিয়ে যাবে। এরপর আমি একটি কড়াইতে অল্প পরিমাণ জল আর কেটে রাখা মোচাটা লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব কয়েক মিনিটের জন্য। সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অল্প অল্প পরিমাণ দিয়েছি। এরপর জল ঝরানো মোচাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছি পরিমাণ মতন। এরপর একটা সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে একদম শুকনো শুকনো করে নেব মোচা আলুটাকে। সব শেষে 2 চামচ বেসন দিয়ে নামিয়ে নেব একটি প্লেটে। এরপর প্লেটে নামানোর পর প্লেটের উপর থেকেও আরও একটু বেসন দিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তো এদিকে এটা ঠান্ডা হতে থাক, ওদিকে আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা ডিম ও দুধ দিয়ে এইভাবে ফেটিয়ে রাখবো। বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর মোচাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছুরির সাহায্যে আমি ভাগ করে নিলাম। তারপর একটা একটা এইভাবে চপের সাইজ দিয়েছি, আপনারা যেরকম ইচ্ছা সেরকম সাইজ দিতে পারেন। এরপর প্রথমে আমি কর্নফ্লাওয়ারে দিয়েছি, কর্নফ্লাওয়ার থেকে তুলে ডিমের গোলাটাতে দিয়েছি। তারপরে আমি বিস্কুট গুঁড়োতে দিলাম, কোট করে নিলাম। এইভাবে এক এক করে সমস্ত চপগুলো কোটিং করে নেব। বিভিন্ন সাইজের আপনারা করতে পারেন, গোল করতে পারেন, চাপটা করতে পারেন। তো আমি এইভাবে করেছি। প্রথমে এইভাবে হাতের সাহায্যে করে নেব, এরপরে কর্নফ্লাওয়ারে ডোবাবো, তারপরে আমি ডিমের গোলাটাতে ডোবাবো, আর এরপরে আমি বিস্কুটের গুঁড়োতে কোটিং করব। ঠিক আছে, এইভাবে আমি সবগুলো করে নিলাম। সন্ধ্যার নাস্তার সময় একদম পারফেক্ট এই চপ। তো এটা এভাবে করে ফ্রিজেও রাখতে পারেন, যখন ইচ্ছা ভেজে খাবেন। তো এগুলো আমার সবগুলো কমপ্লিট। এরপরে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে এক এক করে চপ ভেজে নেব। এক এক করে চপ এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই চপগুলো ভাজতে হবে, খুব একটা বেশি সময় লাগবে না। উল্টে পাল্টে এইভাবে সমস্ত চপগুলো আমি ভেজে নেব। তো আপনারা চাইলে এইভাবে কোটিং করে রেখে দেবেন, দিনের বেলা ঠিক সন্ধ্যাবেলায় ভেজে পরিবেশন করবেন চার সঙ্গে, খুবই ভালো লাগবে। একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো প্রথমে আমার এখানে একবার ভাজা হয়ে গেছে কয়েকটা, এরপরে আরও কিছু বাকি ছিল, সেগুলোও আমি দিয়ে ভেজে নিলাম। তো কেমন লাগলো আমার এই মোচার চপের রেসিপি জানাবেন কমেন্ট করে। প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন।